সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবির যে বাতিল এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দেই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপিকে একদম পচাইয়া আপনার হরহইল্লত বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটটা তুলে ফেলবো আমরা। এদের সব নাজাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। ক্ষমতায় দিতে পারে নাই, এরপরে ওই যে তাফালি আর যে বক্তব্য আপনার করতেছে, ক্ষমতায় গেলে কি হইতো? আমাদের অনেক কর্মী আমরা কি পাইলাম না পাইলাম এটা তো এহসাস করবেন চোখ খুললে। ঘরে বসে এটার এহসাস হবে কেমনে, এটা বুঝবেন কেমনে? আমরা দেশকে এই আপনার করোনা থেকে বাঁচাইছি, এখন সব সময় সব জায়গায় জামাতকে খোলাখুলি বলতে হবে। মুসলমানদের ভিতরে ইহুদিয়ন নসল হইল আপনার জামাত। এদের থেকে এই দেশ বাঁচাইতে হবে, দেশের স্বাধীনতা এদের কাছে আপনার, দেশের স্বাধীনতাও এদের কাছে আপনার নিরাপদ নয়, দেশের কোন ধরনের ইজ্জত আবরু নিরাপদ নয়, দেশের অর্থনীতিও এদের কাছে নিরাপদ নয়। আর ইসলামের ওলামায়ে কেরামের মাদারিসের তো কোনো নিরাপত্তাই নেই। আমি আপনারা খুব সুন্দর সুন্দর স্টাডি মার্কা আর আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি দাড়ি দেখিয়া, সুন্দর সুন্দর চেহারা দেখিয়া মনে করেন বড় ভদ্রলোক। জামাত ইসলাম না, জামাত আর ইসলাম নাই, জামাতের নামে ইসলাম। হাকিমউদ্দিন তুলে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা, আমি 2 করজোড়ে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে, প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি, তাদের একজন লোক ছিল, কি কথা কয় না, বা চেকটা সে দেখছে। আপনি তাদেরকে বলেন, ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান, যেহেতু আপনি ছিলেন, অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব
ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনি শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বুঝি না জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানি কেরাম আসেন, আপনার ফতুয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়াতের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। আপনি দেখেন জামাতের সেই আগের বক্তৃতা, এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা, এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য, তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই, তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? এতটুকু সেন্স নাই না মাথার মধ্যে? এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভেই ভাগ হই, তা জোটে থাকলে সিট পাওয়া যায় না, একা থাকলে সিট পাওয়া যায়? কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মানুষকে বোকা বুঝাও, বোকা বুঝাও মানুষকে। আমরা কোরআন ও সুন্নাহর জন্য আলাদা হয়েছি, ইসলামের জন্য আলাদা হয়েছি। ক্লিয়ার কাট কথা। যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন, আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। যান। যারা চাঁদাবাজি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন। আর যারা দেশকে সুষ্ঠু, সুন্দর, চাঁদা মুক্ত, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে চালাতে চান, তাদের মার্কা হাত পাকা। কোনো ক্লিয়ার কার কথা, কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার। তো বাংলাদেশে মওদুদিবাদ আর ফিতনাবাজ আর বাতিলরা, এদের দিন শেষ, এমনি দিন শেষ হয়ে যায়। নিগাহে মুর্শিদে কামিল সে ইশকে মুস্তফা হাসিল, খুদা কা কুরব দেতি হে মুহাব্বত পীর খানা কি। আসলে এটা এই শ্লোকের লাইনে এই আকাবির যারা, যাদের দূরদৃষ্টি, যাদের তাওয়াজ্জুহ একেবারে জাতির কাছে সুস্পষ্ট, ওই আকাবির হজরতদের অনুকরণে তাসাউফের মেহনত সর্বোচ্চ এক সালতানাত যিনি গঠন করে গেছেন, তিনি হলেন পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হজরতের এই দৃষ্টিটা শুধুমাত্র এই তাসাউফের লাইনে পড়েছে তা না, সকল ক্ষেত্রে সিয়াসাত তথা বাতিলের মোকাবেলায় দুর্বার অবস্থা, এই পীর মুরিদির যে মাসালাগুলো আছে আমাদের দেশে, একসময় এই পাগড়ি ছেড়ে দিয়ে মুরিদ করা
এটা আমাদের দেশে খুব বেশি ছিল না, কিন্তু ব্যাপক আকারে। যদি পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই এত সফর করে যদি পাগড়ির মাধ্যমে বায়াত যদি না নিতেন, তাইলে আমি একবার ওই যে এক মাহফিলে গেছিলাম, ভারত থেকে এক পীর সাহেব আসছে, তিনি এমন বড় পাগড়ি আনছে যে পাগড়ি ব্যাগ ডালায় আটে না। এই মিরপুর 12 নম্বরে পাগড়ি ছেড়ে দিল, পাগড়ি দিয়ে পুরো মাহফিলটাকে বাইন্ধে ফেললো আর কি। বাইন্ধে নিয়ে তারা তওবা করায় সব একেবারে ওই ভারতের সিলসিলায় ঢুকায় ফেললো। তো এই যে বাতিলরা এই কাজ যে করতেছিল, এই কাজটা আরো অনেক আগে থেকে করতেছিল। এই কাজের প্রতিরোধ গড়ে এই দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী যত ভণ্ড আছে এদের জ্বর উৎপাটন করে ফেলেছিলেন মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি। তা আসলে এক একজনের ভক্ত এক একজনকে ভালো করে দেখে, আর একজনকে অনেক সময় খাটো করে দেখে। এটা ভক্তদের ভেতরে এরকম হয়। কিন্তু আমিও ছাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির, কিন্তু আমি ছাত্র জীবনেই কর্মী ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের। আমি যখন রহমানিয়াতে পড়াশোনা করেছি তখন গাজী ভাই, আমাদের সৈয়দ খলিল ভাই, তো ওনারা যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি আমার জীবনের অনেক রাত এই আন্দোলনের অফিসে কাটিয়েছি। সেই ছেলেবেলায়, ছাত্র জমানায় হুজুরের শেষ রাত্রে তাহাজ্জুদ দেখেছি। আমার সবচেয়ে বড় যে অর্জনটা হুজুরের কাছ থেকে, সেটা হলো হুজুরের একদিন থাপ্পড় খাইছি। এই শহীদ স্মৃতি স্কুল মাঠে যখন মাহফিলে গেছি, তো আদর করে থাপ্পড় দিয়ে বলে কি, এত তাড়াতাড়ি বলিস কেন, আস্তে আস্তে বলতে পারিস না? মানে কেবল ওয়াজ শিখতেছি, তো রেলগাড়ির মতো চলে ওয়াজ, বুঝেন নাই? হুজুর পিঠে থাপ্পড় দিয়ে বলে আরো ধীরে ধীরে বলবি। তা ওই যে থাপ্পড় যে দিছেন, এখন যদি আমি কষ্ট পেয়ে থাকি, এ কারণে আমাদের নায়েবে আমির সাহেবের শ্বশুর বাড়িতে যখন খানার বৈঠকে বসছি, হুজুরের জন্য যখন বড় প্লেটটা রেডি করছে, তো হুজুর ওই দিন কাউরে নেয় নাই, ওই যে আমারে থাপ্পড় দিছে, এ কারণে আমারে নিয়ে সাথে নিয়ে খাবার খাইছে, যে আয় তুই আমার সাথে খা। তো কখনো শাসন করতেন, কখনো আদর করতেন। এগুলো আমাদের আকাবিরদের আখলাক। আজকে এই মঞ্চে যাদেরকে দেখতে পাচ্ছি, একদিকে পীর সাহেব চরমনায়ের সন্তানেরা এখানে আছে, আর একদিকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এখানে এসেছেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, এই বৈঠকটা, এমন বৈঠকগুলো যদি বেড়ে যায় এবং একে অপরের প্রতি ভালোবাসা, জিয়ারাত, মোলাকাত যদি বৃদ্ধি হইতে থাকে, তো বাংলাদেশে মওদুদিবাদ আর ফেতনাবাজ আর বাতিলরা এদের দিন শেষ, এমনি দিন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ চলাফেরা করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওই মুখ দিয়ে সাহাবীর সমালোচনা আসবে, দল নেতার সমালোচনা আসবে না। বলবে আমরা নেতাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। ঠিক আছে, 2-4টা সমালোচনা করো, আমরাও একটু শুনি না। এটাই তো যুক্তির কথা। ওসমানের সমালোচনা করলা, শুনলাম। মুআবিয়ার সমালোচনা করলা, শুনলাম। রাদিয়াল্লাহু আজমাইন। নেতারা 2-4টা সমালোচনা করো, আমরাও শুনি, আমরাও শিখি। কিন্তু না, সমালোচনা এখানে করবে না। তবে বুঝেছি, নবীর সাহাবীরা মাপকাঠি না, তোমার নেতা মাপকাঠি। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে। না হলে আকীদার ইমাম মানি না নেতাকে, কিন্তু ঠিকই তার আকীদাই গ্রহণ করে নিয়েছে। ফিকহের ইমাম মানি না নেতাকে, তো তার ফিকহে মেনে নিয়েছে। আমি লাস্ট কথা বলি, এরা যতদিন পর্যন্ত ভণ্ডামি না ছাড়বে, রাজনৈতিক ভাবেও জীবনে সফল হতে পারবে। এই বাংলার জমিন যতই ষড়যন্ত্র করা হোক, আলেম ওলামা এই দেওবন্দি ধারার সঙ্গে সম্পর্ক রাখে। অধিকাংশ মানুষ দিল মন প্রাণ দিয়ে কওমে আলেমদেরকে ভালোবাসে। একজন করে মরে 10 জন করে তৈরি হয়, কিন্তু এই সিলসিলার মহব্বত কিন্তু যায় না, এত সহজে যাবেও না। সুতরাং যতদিন তোমার ওই এক আদর্শ জিন্দা রাখার জন্য আমাদের সঙ্গে ঠেলাঠেলি করবা, গুতাগুতি করবা, লিখে রাখো, মায়ের ঠিকই খাবা, দিন শেষে সফল হতে পারবা না। সফল হতে চাইলে রাজনীতির গতিতে করো, এই সমস্ত ভণ্ডামি আকীদা ছাড়ো। একটা লোক দাখিল পাশ হইয়া তারপর তিনি এই 1500 বছরের সংরক্ষিত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর তার ভক্তরা খুব শিক্ষিত মানুষ, তারা হযরতকে মাথায় নিয়ে ঘুরে। বুঝো, পীর সাহেব যদি দাখিল পাশ হয়, তার অনুসারীরা কি পাস? মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব তিনি করেছেন কি? তিনি একই সঙ্গে অনেকগুলো করেছেন। আমাদের ওস্তাদ মাওলানা নূর আলম খলিল আল আমিনী বলেন, মুসলমানদের ইতিহাসে যত বাতিল ফেরকা পাওয়া যায় সবগুলোকে পিষে সুন্দর করে একটা বড়ি বানিয়েছে। সেই বড়িটার নাম হলো আল মওদুদিয়া।
সব কিছু একসঙ্গে একেবারে এমন ভাবে পেছানো যে একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না। একেবারে আম্বিয়ায়ে কেরামকে পর্যন্ত ছাড়েন নাই, আম্বিয়ায়ে কেরামকে তিনি মাসুম মানেন নাই। তো শিয়ারা হলো তাদের ইমামদেরকে পর্যন্ত মাসুম মানে না, এটা যেমন গুমরাহি, আবার আম্বিয়ায়ে কেরামকে মাসুম না মানা এটা কি আরেকটা গুমরাহি। এটাকে মাওলানা মওদুদী সাহেব, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ জাল্লা জালালুহু ঈমানের আইডল বানিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়ালাউ আন্নাহুম আমানু বিমিসলিমা আমানতুম বিহি। উনি নিজে এক পরিভাষা প্রসব করেছেন মেয়ারে হক। এই মেয়ারে হক কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, এটা তুমি কোত্থেকে আনলা? কোরআন বলেছে সাহাবায়ে কেরাম হলো ঈমানের মানদণ্ড, ঈমানের মাপকাঠি। তোমার ঈমান যদি কোন সাহাবীর ঈমানের মতো হয় তাহলে ফাকাদ ইহতাদা, তুমি হেদায়েত ইয়াফতা। আর তোমার ঈমান যদি কোনো না কোনো সাহাবীর সঙ্গে না মিলে তাহলে তোমার ঈমান আউট। কোরআন বলেছে এটা। মাওলানা মওদুদী সাহেব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে একেবারে ধরে ধরে হামলা করেছেন। তার এই এক সমস্যা। শুরুতে একটা কথা বলেছি, যে সমস্ত ইসলামের মৌলিক বিষয় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, ওটা সরাসরি অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, যে ব্যাখ্যা উম্মতের মধ্যে একেবারে শুরুকাল থেকে এ পর্যন্ত মুতাওয়াতির ভাবে সংরক্ষিত, কেউ যদি ওই ব্যাখ্যাকে অস্বীকার করে তারও ঈমান থাকে না। উদাহরণ কি দিয়েছিলাম, যেমন ইলাহ, মাবুদ, আল্লাহ না। এখন কেউ যদি বলে যে এর মেস্তাক আমি, তাহলে সে মুসলমান না। কেউ যদি বলে এর মেস্তাক আমি না, হযরত আলী, তাইলেও সে মুসলমান না। কেউ যদি বলে যে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আলীও না, আমিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলেও কি হবে না? মাওলানা মওদুদী সাহেবের আকীদাগত যে সংকট, এই সংকটের কেন্দ্রীয় জায়গা মানে স্পর্শকতার জায়গা, যেটা শোনার পরে মানুষ মুসলমানদের রক্ত টকবক করে উঠে, সেটা হলো নবী এবং সাহাবী। কিন্তু তার হামলার গোড়ার জায়গা এটা না, তার হামলার গোড়ার জায়গা হলো কোরআনে কারীম। এবং মাওলানা মওদুদী সাহেবের গুমরাহির কেন্দ্রীয় কিতাব হলো কোরআনে কারীম কি চার বুনিয়াদি ইস্তেলাহে। মাওলানা মওদুদী সাহেব সেখানে যে কথাটা দেখানোর এবং বুঝানোর চেষ্টা করেছেন, চারটা পরিভাষা, ইলাহ, রব, দ্বীন, ইবাদত। কি ইলাহ, রব, দ্বীন, ইবাদত। তিনি বলেছেন যে এই চার পরিভাষা সাহাবায়ে কেরাম তো বুঝতেন, তার পরবর্তী সময়ে এসে মানুষেরা এর মূল অর্থ এটা ভুলে গেছে, ফলে কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগই নজরের আড়ালে চলে গেছে। উনি পাইলেন কই? হ্যাঁ, নজরের আড়ালে যে চলে গেল সাহাবায়ে কেরামের পরে, তো আপনি এত বছর পরে আইসা আপনি কই পেলেন? তাইলে কি আপনার কাছে ওহী আসে? আসতেও পারে, ভদ্রলোক অনেক বড় শিক্ষিত ছিল, এসএসসি পাস, দাখিল পাস, দাখিল, মেট্রিকুলেশন। তারপরে আমরা বলি না, মাওলানা আব্বাস আলী খান তার জীবনী লিখেছেন মাওলানা মওদুদী নামে। এই মগবাজারে তাদের যে কেন্দ্র, সেখান থেকে এটা বিক্রি করা হয়, প্রচার করা হয়। সেখানে বলা আছে এই কথা, একটা লোক দাখিল পাস হইয়া তারপর তিনি এই ১৫০০ বছরের সংরক্ষিত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর তার ভক্তরা খুব শিক্ষিত মানুষ, তারা হযরতকে মাথায় নিয়ে ঘুরে। বুঝো, পীর সাহেব যদি দাখিল পাস হয়, তার অনুসারীরা কি পাস? আজব রকমের ব্যাপার যে একজন শিক্ষিত মানুষ কিভাবে এটা বুঝে। তার এই 4টা জায়গার মধ্যে সে যে হামলা করেছে, এটা হলো সবচেয়ে ভয়ানক হামলা। সে বলেছে দিন, দিন অর্থ আমরা যে বুঝি দিন, এই দিন দিন না, আরো দিন আছে না? হ্যাঁ, এই দিন দিন না, সেই দিন কি? সেই দিন হলো রাষ্ট্র। দিন মানে কি? হ্যাঁ, আন আকিমুদ্দিন মানে কি? রাষ্ট্র কায়েম করো। এমনকি আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তিনি বলেছেন নামাজ কায়েম করা, নামাজ পড়া না। নামাজ কায়েম করা মানে কি? যে সমাজে সবাইকে নামাজি বানাতে হবে। দাখিল পাস হলে যা আর কি। আপনার এটা কে কইল?
তোমরা যারা তাফসির পড়েছো তারা জানো যে ইবনে আব্বাস বলেছেন, তাফসিরে আবি সাউদ, ইবনে কাসির সহ সব বিখ্যাত তাফসিরের মধ্যে আছে আকিমুস সালাহ আই আদ-দুহা বিহুকুকিহা মিনাল ওয়াজিবাতি ওয়াস সুনান। সুন্নত, ওয়াজিব, রুকন সব সহকারে যথাযথভাবে নামাজ পড়াকে কি বলা হয়? একামাতে সালাহ। উনি বলেছেন যে এটা না, উনি বুঝছেন ভালো, আরো কিছু বুঝতে দাও। তো উনি বুঝতে বুঝতে এই জায়গাটায় শেষে এসছেন যে দিন মানে হলো রাষ্ট্র। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? উনি বলেছেন ট্রেনিং। তাহলে আমরা যে নামাজ পড়ি, উনি বলেছেন যে ওনার খুতুবাত এটা পড়ে দেখো, হাকিকতে নামাজ যেখানে, সেখানে তিনি বলেছেন ইয়ে এক ট্রেনিং কোর্স হয়। কাজে আমরা যে নামাজের মধ্যে উঠা বসা করি এটা হলো প্র্যাকটিস, ট্রেনিং। আমাদের প্রশ্ন হলো এটা, তাহলে যার বয়স হয়ে গেছে 80 বছর, দাঁড়াইতেই পারে না, অজু কখন থাকে কখন থাকে না তাও বলতে পারে না, এই লোক ট্রেনিং দিবে কেন? তাহলে বুড়া মানুষ নামাজ পড়ার দরকার আছে? হ্যাঁ, মহিলারা যুদ্ধে যাবে, তাহলে তারা কেন নামাজ পড়বে? হুজুর শেষ করে দিচ্ছে, বুঝে আসছে? হ্যাঁ, 30 না? সুতরাং এই যে উনি ট্রেনিং বলতেছেন এটা বুঝে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে কাতারবদ্ধ করে দাঁড় করিয়ে তারপর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। তাহলে নিজের বাহিনীকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে সিপাহ সালার যিনি প্রধান সেনাপতি, উনি গিয়ে ট্রেনিং করতেছেন নাকি? পাগলের মাথা খারাপ হলে যা হয়। তিনি বলতেছেন দিন মানে হলো স্ট্রেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ওই যে বিখ্যাত হাদিসে জিবরাইল যেটা বলা হয় না সেটা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেখানে ইসলামকে দিন বলা হচ্ছে আর ইসলামের বুনিয়াদ বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন। কোন জায়গার মধ্যেই তো রাষ্ট্র ব্যবস্থা বোঝা যাচ্ছে না, বুঝে নাই কেউ। ভাবসাবখানা এমন যেন আল্লাহ ঠিক মতো বোঝেন না, ওনার সঙ্গে পরামর্শ করে যদি আল্লাহ ইসলামটাকে বানাইতো তাহলে ঠিকঠাক মতো বানাইতে পারত। সালাফের মানিত ব্যাখ্যা, উম্মত 1500 বছর ধরে ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে যেই অর্থে ধারণ করে এসছে, কেউ যদি ওই অর্থের বাইরে চলে যায়, যদি সেটা কাতঈ হয় তাহলে কাফের হয়ে যাবে, যদি কাতঈ না হয় তাহলে গোমরা হয়ে যাবে। এই জন্য মাওলানা মওদুদী সাহেব এবং তার দল গোমরা, এতে সন্দেহ নাই। এমনকি আহলে হাদিসও গোমরা। মাওলানা আমিন সবদরকে বলা হয়েছে আহলে হাদিসকে গোমরা বলবেন, উনি বলেছেন যারা আহলে কোরআন, কোরআন বড় না হাদিস বড়? তো আহলে কোরআন যদি গোমরা হয়ে গিয়ে থাকে বড় ভাই, তাহলে আহলে হাদিস তো গোমরা হওয়ার জন্য কিচ্ছুই লাগে না, এটা বড় ভাইয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে গোমরা হয়ে যাব। আমরা পড়ব, জানবো, সত্যকে দলিল সহকারে ধারণ করব এবং পুরনো ঈমানের সঙ্গে বলবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जमात इस्लामेर मैनिफेस्टोर में लिखा है रसूल खुदा के सिवा किसी को मेयार हक ना समझे, अल्लाह रसूल व्यतीत और खेउरे सत्येर मापकाठी माना जाबे ना। বলেন তো আমরা সাহাবাকে সত্যের মাপকাঠি মানি না? সাহাবার ব্যাখ্যা বিশ্লেষণ এটা ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ কিনা? তাহলে যারা নিজের মন গড়া ইসলাম বানাইতে চায় তারা প্রথমেই সাহাবার গলা কাটিয়া দেয়। সাহাবাকে গলা কাটিয়া দিলে নিজের মন গড়া ইসলাম প্রতিষ্ঠা করা যাবে। মাওলানা মওদুদী সাহেব যে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে সাহাবাকে মাইনাস দিয়ে, বলেন তো সেই দলটা, যে দলের মধ্যে সাহাবা দলিল হয় না, সেই দলটা মা আনা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত না সেই দলের বাহিরে? তাহলে সেই দলের বাহিরে যারা হবে তারা বেহেশতি না দুজকি? তাহলে জামাতে ইসলাম মাওলানা মওদুদী সাহেব যে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই ইসলামটা মানা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত নয়। মানা আলাইহি ওয়া আসহাবির অর্থ হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সোজা কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, যেগুলা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস দ্বারা লালন পালন করে তারাই মানা আলাইহি ওয়া আসহাবির মিসদাক।